নমস্কার বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমিও ভালো আছি। ঝুমুরস হেলদি হেসেলে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো এটা হলো শিলান মাছ। শিলান মাছের পেটি আমি কলা পাতায় দেব, সেই রেসিপি আমি তৈরি করছি। তো আমি এখানে শিলান মাছের পেটিগুলো নিয়ে নিয়েছি 4 পিস। তাতে পরিমাণ মতো শুকনো লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে নেব পরিমাণ মতো লবণ। এবার পরিমাণ মতো তেল দিয়ে নেব। তো এবার আমি মাছটা হাত দিয়ে খুব সুন্দর করে ভালো করে মেখে নেব। যত সুন্দর করে মাছটা ম্যারিনেট করা হবে তত কিন্তু তেল, হলুদ, লবণটা খুব ভালো মাছের মধ্যে ঢুকবে। তো ভালো করে একটু টাইম নিয়ে সুন্দর করে আলতো হাতে মেখে নিতে হবে। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো এই দেখুন আমি সুন্দর করে মাছটা মেখে নিয়েছি। এইবার আমি কলা পাতাটা রেডি করে নেব। তো আমি কলা পাতাটা বড় কলা পাতার সাইডের পাতা নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। তো এইবার আমি পাতায় তেল মেখে নিচ্ছি। পাতায় তেল মেখে নিলে কিন্তু মাছ যখন আমি উল্টে দেবো তখন মাছ আলগা হয়ে যাবে, খুব সহজেই পাতার গায়ে কিন্তু লেগে যাবে না। তো আমি মাছগুলো খুব সুন্দর করে সাজিয়ে পাতার মাঝখানটায় দিয়ে দিচ্ছি। আর মাছের সাথে আমি কিন্তু সাইডে আলু দেব। তো আলুগুলো আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এই যে দেখুন, এখন আমি আলুগুলো খুব সুন্দর করে যা যা দিয়ে মাছটা মেখেছি ওই সেম মশলা দিয়ে আমি আলুগুলো মেখে নেব। তো লঙ্কা বাটা দিয়ে দিলাম। এটা কিন্তু শুকনো লঙ্কা বাটা ছিল। তো কোনো রকমের কালার বা কোনো কিছু কিন্তু ব্যবহার করিনি, কোনো এক্সট্রা মশলাও দিইনি। তো পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তেল, আর স্বাদ মতো নুন দিয়ে দেবো এবার। তো এবার স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এবার আমি আলুটা খুব সুন্দর করে মেখে নেব। এমনভাবে আলুটা মাখতে হবে মানে যেন একদম আলুটা একদম নরম হয়ে আসে। খুব সুন্দর করে আলুটা এরকমভাবে মেখে নিতে হবে। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করে খেয়ে অবশ্যই কমেন্ট করে বলবেন কিন্তু কেমন হয়েছে। একটু টাইম নিয়ে আলুটা এরকমভাবে সুন্দর করে মেখে নিতে হবে। হয়ে গেছে আমার আলু মাখা। এবার আমি মাছের পাশ দিয়ে আলুগুলো দিয়ে দেবো খুব সুন্দর করে। এবার আমি মাছের যে মাছ পাতায় যে মাছটা দিয়েছি সেখানে আলুগুলো সাইড দিয়ে খুব সুন্দর করে দিয়ে দেবো। এই যে মাছটা আমি রেডি করে নিয়েছিলাম, এবার পাশ দিয়ে সুন্দর করে আলুগুলো দিয়ে দেবো। গ্যাসের আঁচটা কিন্তু একদম লো রাখতে হবে, বেশি আঁচ দিলে কিন্তু পুড়ে যাবে আর মাছ কিন্তু সিদ্ধ হবে না। আর পাতা পুড়ে গিয়ে তেল সব নিচে পড়ে যাবে, একটুও ভালো লাগবে না। তেল কিন্তু সব চাটুতে পড়ে যাবে। তো আমি এখানে লোহার চাটু ব্যবহার করেছিলাম। গ্যাসের আঁচেও করা যায়, আবার উনুনের আঁচেও করা যায়। তো আঁচ একদম অল্প রাখতে হবে একদম। আর যে মশলা ধোয়ার যে জলটা সেটাও দিয়ে দেবো। আর আমি কিন্তু মাছ ঢেকে দিইনি, ঢেকে না দিলেই হবে, ঢেকে দিলে আরও বেশি জল বেরোবে কিন্তু। আর সব দেওয়ার পরে আমি উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তো দেখতে পাতাটা কিন্তু পাতায় মাছ খুবই টেস্টি লাগে, আমার কাছে খেতে তো দারুণ লাগে। মাছ পাতায় হলে আর কিছুই লাগে না সেরকম একটা। তো এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই খুব ভালো লাগবে।
তো আমার হয়ে গেছে মাছ রেডি করা, দেখছেন। এবার আমি গ্যাসের জালটা আলতো করে দিয়ে দিয়েছি, একদম কম। তো এই হচ্ছে ফাইনাল লুক। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওটা, আর ভালো লেগে থাকলে পাশে থাকবেন। তো এই যে দেখুন, আমি কিন্তু কোনো ঢাকিনি, তাতে কিন্তু অনেক জল বেরিয়েছিল। তো এরকম আস্তে আস্তে ভেজে নিতে হবে খুব সুন্দরভাবে। মাছ আগের দিন এনে কিন্তু ফ্রিজে রাখা হয়েছিল, ওই জন্য এরকম হয়েছে, ওটা কিন্তু কোনো সমস্যা নেই। তো অনেকেই জানেন মাছ ফ্রিজে রেখে দিলে এরকম হয়। তো এক সাইড হয়ে গেছে খুব সুন্দর করে, এরকম লাল লাল দাগ লেগে আসছে, দেখতে পাচ্ছেন। তো আমি এবার উল্টে দেব এই পাতাটায়। তো এই পাতাটায় আর তেল না মাখলেও হবে, কারণ ওই পাতাটায় তো উল্টে দেব, ওইটা তো এমনি ছাড়ানোর কোনো ব্যাপার নেই। তো আমি একটা থালা নিয়ে নিয়েছি, এবার সেই চাটুতে তুলে নিলাম। তো এবার নিচে আরেকটু পাতা দিয়ে দিচ্ছি, যাতে বেশি পুড়ে না যায়। তো এইটার উপর আমি আরেকটা পাতা দিয়ে, তার উপরে একটা থালা দিয়ে আমি উল্টে দেব, এই যে এরকমভাবে। ঝোল কিন্তু যাতে না থাকে, একদম মাছ টেনে টেনে, মানে ঝোল না থাকলে, নালে ঝোল বেশি হলে কিন্তু উল্টে দেওয়ার সময় ঝোল পড়ে যাবে, তার সাথে তেলও কিন্তু পড়ে যায়, তাহলে কিন্তু আর ভালো লাগে না। এবার একটু সাইড দিয়ে আমি ফাঁকা করে একটু তেল দিয়ে দেবো সামান্য পরিমাণ। এখনই তুলতে যাবেন না, উল্টানোর সাথে সাথে পাতা তুলতে গেলে কিন্তু উপরের পাতাটা পুরো ছিঁড়ে যাবে। একটু ঢেকে দেওয়ার পরে উপরের পাতাটা একটু নরম হয়ে আসে, এবার আলতো করেই তোলা যাবে। দেখুন আমি তুলছি, একটুও কিন্তু পাতাটা তাহলে ছিঁড়বে না, এটা একটা ট্রিক্স। যারা যারা পাতায় ভাজেন এইভাবে ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন। এই যে খুব সুন্দরভাবে কিন্তু ছেড়ে গেল, যেহেতু ওই পাতাটায় তেল মাখানো ছিল আর একটু ঢেকে দিয়েছিলাম। উল্টানোর সাথে সাথে কিন্তু এরকম করবেন না, তাহলে পাতা ছিঁড়ে যেতে পারে। এই দেখুন কত সুন্দর হয়েছে ভাজাটা, দেখেই কিন্তু লোভনীয়, একদম দুর্দান্ত রেসিপি। তো একদম সিম্পল ওয়েতে, কোনো মশলা সেরকম একটা লাগে না, দেখলেনই তো। তো এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে, আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো অলমোস্ট রেডি হয়ে গেছে। এই উল্টানোর পরে আর আমি 15 থেকে 20 মিনিট, পুরো রান্নাটা 1 ঘন্টা 10 মিনিট লেগেছিল। আধা ঘন্টার পর উল্টে দিয়েছি, তার 40 মিনিট পরে বলা যায় উল্টে দিয়েছি। তারপরে আমি এই যে নামিয়ে নেব এখন। তো এই হলো পুরো রেসিপিটা। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। বাই।